হরে কৃষ্ণ এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি। আজকে হলো রবিবার আর এখন বাজে হলো সকাল 8টা। তা ঘুম থেকে উঠে বাসি উঠানটা ঝেড়ে নিয়েছি, ঝেড়ে স্নান করে নিয়েছি। বাসি উঠান ঝাড়তে গিয়ে দেখি কুকুর পটি করে রেখেছিল, সেটা ধরেছি তো উঠানে ঝাঁটাটা লেগেছে। পরে এখন কীভাবে ঘরে যাই, ওই জন্য বাসি উঠানটা ঝেড়ে তো এখন ওই অবস্থায় দেখে তাতে করে স্নান করে নিলাম মাথায় শ্যাম্পু দিয়ে। আর বাসি ঘরও আজকে ঝাড়া হয়নি এখনো পর্যন্ত, কারণ ও শুয়ে আছে ঘরের মধ্যে। আর যদি কেউ শুয়ে থাকে ঘরের মধ্যে তাহলে বাসি ঘর ছাড়তে হয় না, সেটা অনেকেও বলে। এই জন্য যখন যদি ও শুয়ে থাকে আমি বাসি ঘরটা ঝাড়ি না। তো যাই হোক, এখন আমি বাসি কাজ করব। খাওয়া দাওয়ার বাসন তো নেই, কালকে আমরা ওখান থেকে এসে আমি আমাদের বাড়িতে খেয়ে দিয়ে এসেছিলাম। আর মা দেখি খাওয়া দাওয়া করে কালকে বাসন রেখে দিয়েছিল। মা ওই একটাই বাসন ছিল। আর বাবা কালকে অনুষ্ঠানে গেছিলো, ওখান থেকে খাওয়া দাওয়া করে আসছে। কালকে রাত্রেবেলা রান্নাবান্নাও হয়নি। আমি সকালবেলা করলা আলু চটচটি করেছিলাম, আলু সিদ্ধ বেগুন ভাজা করে গেছিলাম, ওগুলোই নাকি ছিল, ওগুলোই মা রাত্রেবেলাও খেয়েছে। তো যাই হোক, আর আমরা তো দোকানে মিষ্টি এগুলো খেয়েছিলাম দিনের বেলা, আর রাত্রেবেলা বাড়িতেই খাওয়া দাওয়া করে এসেছি। আমার মা রান্না করেছিল বাবার বাড়িতে, ওখানেই খাওয়া দাওয়া করে এসেছি। তো এখন এসে বাসে উঠে বিছনাটা তুলে নিয়ে এখন সব কিছু গুছিয়ে উঠোন ঝাড়বো। তো কালকের কাপড়গুলো তো সব ধুয়ে দিছি। আর কালকে কী হয়েছে, রাত্রেবেলা দেখি এই যে ব্যাগটা ওই সিলিন্ডারের উপরে রেখেছিলাম, দেখি ওখান থেকে পড়ে গেছিলো। পরে ওইটা উঠে কোনো রকম করে রেখেছিলাম, আসলে ব্যাগটা পিছলা না, এই জন্য। আর একটা কথা, আজকে হলো মার্চের 2 তারিখ। আর মার্চের 2 তারিখে আমাদের 2017-তে বিয়ে হয়েছিল। আজকে আমাদের বিয়ের 8 বছর সম্পূর্ণ হলো। ভগবানের কৃপায় 8টা বছর চলে গেল। আর আশা করি তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমাদের আরও জীবনটাও ভালোভাবেই যাবে। তাই তোমরা আশীর্বাদ করো আমরা যাতে সারা জীবন এইভাবে একসাথে থাকতে পারি। আর সংসারের মধ্যে অশান্তি তো হবেই, প্রত্যেকটা সংসারে অশান্তি হয়, সেটা আমাদের মধ্যেও হয়েছিল, এখনও হয়। টুকিটাকি স্বামী স্ত্রীতে অশান্তি ঝগড়াঝাটি এটাই হবে, এটাই সংসার। তো যাই হোক, কেউ বলতে হবে না কারোর মধ্যে অশান্তি হয় না বা কথাবার্তা তর্কবার্তি হয় না। তো প্রত্যেকটা পরিবারেই হয়, স্বামী স্ত্রীর মধ্যে হয়। তো ওইভাবেই সংসার করতে লাগে। তো যাই হোক, ভগবানের কৃপায় এখন আমরা বর্তমানে খুবই ভালো আছি। যখনও আমি ওকে বিয়ে করেছিলাম, আমাদের তো লাভ ম্যারেজ ছিল, তখনও মানুষের দোকানেও কাজ করতে, এখনও করে, কিন্তু এখন নিজস্ব একটা দোকানও দিয়েছে। আর তখনও বেতন ছিল মাত্র 3000 টাকা। আর যখন থেকে আমাদের সম্পর্ক প্রায় 16 বছর হয়ে গেছে, আমাদের অনেক দিনের সম্পর্ক। তা বিয়ে হয়েছে আমাদের 8 বছর হলো। তা যাই হোক, এখন বর্তমানে আমরা আগের থেকে অনেকটাই প্রায় ভালো আছি। আর ভগবানের কৃপায় দিব্যি আমাদের এখন খুব ভালোও চলছে। তো যাই হোক, আস্তে আস্তে অনেক স্বপ্ন আমাদের পূরণ করবো। আর যেগুলো আমাদের এখনো পর্যন্ত হয়নি, যেমন সন্তান আদি, ভগবান চাইলে সেটাও হবে, সব ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। তো যাই হোক, কালকে তো আমরা মন্দিরে পুজো দিয়ে এসেছি। তা আজকেও বলছিল যে কিছু একটা করবো নাকি। আজকে আমার শরীরটা বেশি একটা ভালো লাগছিল না, আজকে আর কোথাও যাবো না, কোনো সেলিব্রেশন আজকে ইচ্ছা করছে না। ভগবানের জন্য একটু ভালো মন্দ রান্নাবান্না করবো, করে সেটাই প্রসাদ করবো বাড়িতে। আর যেহেতু রবিবার, সারাদিন করো তো সব বাকি দিনগুলো শুধু সকালবেলা করে দোকান খোলে, বাকি দিনগুলোয়। তাই রবিবার দিন সকাল বিকাল দোকান খোলে। তাই ভাবলাম না, তুমি আজকে দোকান করো, আজকে বাড়িতেই রেস্ট নিই। কারণ কালকে সারাদিন বাইকে জার্নি করার পরে ঘাড় পিঠ প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। আর আমারও সেলাইয়ের কাজ আছে প্রচুর, সেই কাজগুলো কমপ্লিট করে বৃহস্পতিবারে জমা দিতে লাগবে। তার জন্য বললাম তো বাড়িতেই ভগবানের জন্য কিছু রান্নাবান্না করবো, সেটা দেবো। আর প্রতিদিন ঘুরে ঘুরতে যাওয়াটাও ঠিক না। তো যাই হোক, কালকের বাসি বাসনগুলো কালকে রান্নাবান্নার বাসনগুলো ওগুলো সব মেজে নিচ্ছি। আর আমি বাসি বাসনের করে হাঁড়ি কড়াই এগুলো আর গ্যাসের প্লেট এগুলো প্রতিদিনই মাজি। অনেককেও দেখি আবার মাঝে না, কিন্তু যেহেতু ভগবানকে দিতে লাগে এগুলো প্রতিদিনই মাজতে লাগে।
তো যাই হোক কড়াই টড়াই এগুলো সব মেজে নিচ্ছি। আর কালকে আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলাম ফালাকাটার থেকে। তা বাড়িতে ভগবানকে মা সেই মিষ্টি দিল আর জলপান দিল। সেই মিষ্টি আর জলপান মা বাবা ও খেলো, ও খেয়ে তো দোকান চলে গেছে, আর মা বাবাও খেলো, কিন্তু আমি কিছু খাবো না। আমি একবারে ভগবানকে রান্নাবান্না করে প্রসাদ নিবেদন করে ভোগ লাগিয়ে তারপরেই খাবো। কারণ ভগবানকে অন্ন না দিলে না দিয়ে মানে যদি এটা আমার কেমন জানি লাগে। আমি দেখেছি যেদিন মনে করে ভগবানকে অন্ন না দিয়ে আগে মনে করে এমনি টুকিটাকি প্রসাদ টুকু পাওয়া যায়, ওই দিন আমার রান্নাবান্না অতটা ভালো হয় না। এই জন্য তো আজকে করবো হলো আমাদের ইসকন স্পেশাল বুলেটিনের রসা। ওই জন্য ময়দা তো ছিল না, আটা ছিল। তো এই আটা মেখে নিচ্ছি, আটা দিয়েই করবো। আর করবো বাঁধাকপি ঘন্ট, ভেজ ডাল মানে মুগ ডাল। বাড়িতে তো বিনস আছে, গাজরও আছে ফ্রিজে কয়টা। আর আজকেও বাবা দেখি অনেকগুলো বাঁধাকপি নিয়ে এসেছে, টমেটো নিয়ে এসেছে, প্রচুর টমেটো আনছে আজকে। আমাদের প্রতিদিন হাটের মধ্যে বিনস নিয়ে যাওয়া হয়, সেই বিনস বিক্রি করে, সেটা দিয়েই মনে করি এখন বাজার হয়। তো ওইটার জন্য বাবা প্রচুর টমেটো নিয়ে এসেছে। আর মা খুব রাগ হচ্ছিলো, প্রতিদিন এত টমেটো আনা ভালো লাগে না। তো যাই হোক প্রচুর টমেটো ফ্রিজে জমে গেছে। আরও বাড়িতে তো প্রচুর সবজি আছে, লাউ শাক মা বলতেছিল লাউ শাক করার কথা। আমি না, আজকে লাউ শাক করবো না, আজকে এগুলো করি। তো ও পনির আনতে চাইছে, তো পনির যদি আনে তাহলে পনিরটাও রেখে দেবো, কালকে করবো। আর আজকে বুলেটিনটা করছি। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর তাড়াতাড়ি করে প্রায় এখন বাজে হলো 9:30 পার হয়ে গেছে, 10টার মতন বাজে। এই আটাটা মেখে আমি এখন এটা ভিজায় রাখবো, তারপরে হলো সবজি কাটবো, ডাল সম্বাদ দিব, ভাতের মান নামাবো, অনেক কিছু কাজ আছে। তা আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে। এখন বাঁধাকপি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, অন্ন হয়ে গেছে। এখন আমি বুলেটিনটা ভাজছি। আটাটাকে যে দেখলে ভিজে রেখেছি সেটা এখন একটু আগে ধুয়ে আনলাম। তা ধুয়ে এনে ভালো করে এখন এটাকে এখন আমি ভাজতেছি। তো এই যে এখানে গরম জল করা আছে, এটার মধ্যে এখন ভেজে ভিজিয়ে নেবো। এইভাবেই বানাতে লাগে, তো এইভাবেই বানাবো। তা যাই হোক বন্ধুরা, দেখো আমি বুলেটিনটা ভেজে নিচ্ছি এখন। আর এইভাবে গরম জলের মধ্যে দিলে পরে না বুলেটিনটা সিদ্ধ হয়ে যায়। আর এইভাবে খেলে পরে কোনো ক্ষতিই হয় না। আর এটা হলো আমাদের ইসকনের স্পেশালিস্ট রান্নার বুলেটিন। তো যাই হোক একদিন তোমাদের সাথে ভালোভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করবো। আর এখনও পর্যন্ত প্রায় দুপুর 1টা পার হয়ে গেছে, আমি এখনও পর্যন্ত কিছু পাইনি। তারপরে ভগবানকে দিয়ে প্রসাদ খাবো। আর বাইরে প্রচণ্ড আজকে বাতাস, কেন যেন মনে হচ্ছে কি ঝরাবে। এত বাতাস, বাইরে তো উঠানে পাতা পড়ে 1টা হয়ে গেছে। আর ও এখনও পর্যন্ত দোকান থেকে আসেনি। তো আমাকে ফোন করে বললো পনির আনবে, তো আমি কি রান্নাটা পনির আনলে করে পনির কালকে বানাবো। তো যাই হোক তাড়াতাড়ি রান্নাবান্না করে তোমাদের সামনে আসতেছি। তো দেখো বন্ধুরা, ভগবানকে ভোগও লাগিয়ে নিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করেছি। এখানে সব কিছুই রান্না আছে। আর চলো তো ভগবানের দর্শন করাই দিই তোমাদেরকে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাই পাশে রাখো। হরে কৃষ্ণা, বাই বাই।